ফুটপাতে হকার মানে সারা বিশ্বেই হয়তোবা আছে। তো অনেক দেখেছি, থাইল্যান্ডেও দেখেছি, মালয়েশিয়াও দেখেছি, চায়নাতেও দেখছি ফুটপাতে হকার আছে। শুধু হকারের সমস্যা বাংলাদেশেই না, অন্যান্য দেশেও আছে। কিন্তু এই দুই ধরনের হকারের মধ্যে পার্থক্যটা হলো যে এখানে যারা এসেছে একটা দোকান নিয়ে, এটা তারা বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড সেল করতেছে। ভিতরে দেখছি বেশিরভাগই মানে এটা সি ফুড, এই যে শামুক ঝিনুক বিভিন্ন কিছু। তো মানে পার্থক্যটা কোথায় বাংলাদেশের হকার এবং এই চায়নার হকারের মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা খুবই সহজ। এরা সন্ধ্যার পরে আসে এখানে, আবার মানে রাত গভীর হলে চলে যাবে, সারাদিন এখানে থাকবে না। তো এদের গাড়িগুলো দুইটা গাড়ি নিয়ে এসেছে। একটা হচ্ছে মানে গাড়ির চাকা আছে, গাড়ি ইঞ্জিন আছে, গাড়ি স্টার্ট দেওয়া যাবে। এটা হচ্ছে ডাইরেক্টলি যেটাতে ফুড থাকে সেটার গাড়ি। এবং ওই সাইডে আরেকটা গাড়ি আছে সেম টাইপেরই গাড়ি, কিন্তু ওইখানে মালামালগুলো নিয়ে আসে। এখানে যেমন এই টেবিল আছে, এখানে হলো যে মানে ওভেন চুলা আছে, তারপরে তাদের বসার টেবিল চেয়ার রাখা আছে, এবং ইভেন তারা তাঁবুও নিয়ে এসেছে। হ্যাঁ, তাঁবুও নিয়ে এসেছে। এরা রাত গভীর হইলে এই তাঁবুগুলা ফোল্ড করবে, ফোল্ড করে ওই যে সামনের দিকে আরেকটা গাড়ি আছে সেই গাড়িতে তারা উঠাই নিয়ে তারা আবার চলে যাবে। এই সন্ধ্যার পরে যতটুকু বিজনেস হয় তাদের এটা বিজনেস। এটা কিন্তু ফিক্সড থাকবে না, এখানে এক ফোঁটাও ময়লা আবর্জনা থাকবে না। এরা যখন যাবে সব কিছু ক্লিন করে চলে যাবে। আরও মজার জিনিস দেখাই, তারা যে মানে আলাদা একটা গাড়ি নিয়ে এসেছে, সেই গাড়ির সাথে কিন্তু ঝাড়ু রাখা আছে। তার মানে এরা যখন যাবে খাবারের উচ্ছিষ্ট অংশ থাকবে, সিগারেটের অনেক কিছু থাকবে, টিস্যু পেপার থাকবে, সব কিছুকে তারা ঝাড়ু দিয়ে তুলে নিয়ে তারা এই যে একটা ডাস্টবিনের সাথে করে নিয়ে এসেছে, এই ডাস্টবিনে উঠাই নিয়ে তারা চলে যাবে। মানে তারা ফুটপাতে ব্যবসা করবে, মানে দেখা গেল যে অন্যের ক্ষতি না করে, অন্যের অসুবিধা তৈরি না করে, কোনো ধরনের ময়লা আবর্জনা করবে না। আর তারা এখানে সুন্দর করে তাদের মার্কেটিংয়ের জন্য লাইটিং করেছে। হ্যাঁ, তো এটা হলো মানে এই চায়নাতে মানে হকার বা মানে যারা স্ট্রিট ফুড সেলার তাদের বর্ণনা। তারা কিন্তু কোনো ধরনের পথযাত্রীদের যারা পেডেস্ট্রিয়ান পথযাত্রী তাদের কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে না। বিকজ এই রাস্তাটা কিন্তু অনেক প্রশস্ত, প্রায় মেবি 30 ফিটের মতো হবে এই রাস্তাটা প্রশস্ত। তো এই প্রশস্ত রাস্তার একটা কর্নারে তারা এই স্ট্রিট ফুডের দোকানটা দিয়েছে। তাহলে মূল পার্থক্য হলো তারা কারো কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে না। তারা কিছুটা সেল করবে, আবার সব গাড়ি গুছাই নিয়ে অন্য গাড়িতে তুলে তারা আবার চলে যাবে। এই গাড়িটাও চলে যাবে এবং সাথে ওই গাড়িটাও যাবে। সকালবেলা এখানে কিচ্ছু থাকবে না, সব পরিষ্কার থাকবে। এইটা হচ্ছে মূল পার্থক্য। তো বোধহয় কিছু একটা দেখাতে পারলাম। ওকে, আল্লাহ।